ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রীরামকৃষ্ণ ও নরেন্দ্র। স্বামীজি লন্ডনে 1896 খ্রিস্টাব্দে 10ই নভেম্বর বেদান্তের কর্মযোগ ব্যাখ্যায় গীতার কথা বলিলেন। আশ্চর্যের বিষয়, যুদ্ধক্ষেত্র এই উপদেশের স্থান বলিয়া নির্বাচিত হইয়াছে। সেইখানেই শ্রীকৃষ্ণ অর্জুনকে এই দর্শনের উপদেশ দিতেছেন, আর গীতার প্রত্যেক পৃষ্ঠায় এই মত স্পষ্টভাবে প্রকাশিত রহিয়াছে। তীব্র কর্মশীলতা, কিন্তু তাহার মধ্যে আবার চিরশান্ত ভাব, এই তত্ত্বকে কর্মরহস্য বলা হইয়াছে। এই অবস্থা লাভ করাই বেদান্তের লক্ষ্য। বক্তৃতায় স্বামীজি কর্মের মধ্যে সন্ন্যাসীর ভাবের কথা বলিয়াছিলেন। স্বামী রাগদ্বেষ বিবর্জিত হইয়া কর্ম করিতে চেষ্টা করিতেন। তিনি যে এরূপ কর্ম করিতে পারিতেন, সে কেবল তাঁর তপস্যার গুণে, তাঁর ঈশ্বরানুভূতির বলে। সিদ্ধ পুরুষ অথবা শ্রীকৃষ্ণের ন্যায় অবতার পুরুষ না হইলে এই স্থিরতা হয় না। নবম পরিচ্ছেদ। স্বামী বিবেকানন্দ একদিন দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দর্শন করিতে গিয়াছিলেন। ভবনাথ ও বাবুরাম প্রভৃতি উপস্থিত ছিলেন। 1884 খ্রিস্টাব্দ 29 সেপ্টেম্বর। ঘোষপাড়া ও পঞ্চনামী সম্বন্ধে নরেন্দ্র কথা তুলিলেন ও জিজ্ঞাসা করিলেন, স্ত্রীলোক লইয়া তারা কিরূপ সাধনা করে? ঠাকুর নরেন্দ্রকে বলিলেন, তোর আর এসব কথা শুনে কাজ নাই। কর্তাভজা, ঘোষপাড়া ও পঞ্চনামী, আবার ভৈরব ভৈরবী, এরা ঠিক ঠিক সাধনা করতে পারে না, পতন হয়। ওসব পথ নোংরা পথ, ভালো পথ নয়। শুদ্ধ পথ দিয়ে যাওয়াই ভালো। কাশীতে আমায় ভৈরবী চক্রে নিয়ে গেল। একজন করে ভৈরব, একজন করে ভৈরবী। আমায় আবার কারণ পান করতে বললে। আমি বললাম, মা, আমি কারণ ছুঁতে পারি না। তারা খেতে লাগলো। ভাবলাম এইবার বুঝি জপ ধ্যান করবে। তা নয়, মদ খেয়ে নাচতে আরম্ভ করলে। নরেন্দ্রকে আবার বলিলেন, কি জানো, আমার ভাব মাতৃভাব, সন্তান ভাব। মাতৃভাব অতি শুদ্ধ ভাব, এতে কোনো বিপদ নাই। স্ত্রী ভাব, বীর ভাব বড় কঠিন, ঠিক রাখা যায় না, পতন হয়। তোমরা আপনার লোক, তোমাদের বলছি, সেই বুঝেছি। তিনি পূর্ণ, আমি তাঁর অংশ। তিনি প্রভু, আমি তাঁর দাস। আবার একবার ভাবি, তিনিই আমি, আমি তিনি, আর ভক্তি সার। আর একদিন 9ই সেপ্টেম্বর 1883 খ্রিস্টাব্দ দক্ষিণেশ্বরে ঠাকুর ভক্তদের বলিতেছেন, আমার সন্তান ভাব। অচলানন্দ এখানে এসে মাঝে মাঝে থাকত, খুব কারণ করত। আমি স্ত্রীলোক লয়ে সাধন ভালো বলতাম না, তাই আমাকে বলেছিল, তুমি বীরভাবের সাধন কেন মানবে না? তন্ত্রে আছে। শিবের কলম মানবে না? তিনি সন্তান ভাবও বলেছেন, আবার বীরভাবও বলেছেন। আমি বললাম, কে জানে বাপু, আমারও সব ভালো লাগে না, আমার সন্তান ভাব। ওদেশে ভোগী তেলিকে কর্তা ভজার দলে দেখেছিলাম। ওই মেয়ে মানুষ নিয়ে সাধন। আবার একটি পুরুষ না হলে মেয়ে মানুষের সাধন ভজন হবে না। সেই পুরুষটিকে বলে রাগ কৃষ্ণ। 3 বার জিজ্ঞাসা করে, তুই কৃষ্ণ পেয়েছিস? সেই মেয়ে মানুষটিও 3 বার বলে, কৃষ্ণ পেয়েছি। আর একদিন 1884 খ্রিস্টাব্দ 23 মার্চ ঠাকুর শ্রী রামকৃষ্ণ রাখাল, রাম প্রভৃতি ভক্তদের বলিতেছেন, বৈষ্ণব চরণের কর্তা ভজার মত ছিল। আমি যখন ওদেশে শ্যামবাজারে যাই, তাদের বললাম, এরূপ মত আমার নয়, আমার মাতৃভাব। দেখলাম যে লম্বা লম্বা কথা কয়, আবার ব্যভিচার করে। ওরা ঠাকুর পূজা, প্রতিমা পূজা লাইক করে না, জীবন্ত মানুষ চায়।
ওরা অনেকে রাধাতন্ত্রের মতে চলে। পৃথিবীতত্ত্ব, অগ্নিতত্ত্ব, জলতত্ত্ব, বায়ুতত্ত্ব, আকাশতত্ত্ব, মলমূত্র, রজ, বীজ, এইসব তত্ত্ব। এই সাধন বড় নোংরা সাধন। ঠাকুরের উপদেশ অনুসারে স্বামী বিবেকানন্দ বামাচারের খুব নিন্দা করিয়াছেন। তিনি বলেন, ভারতবর্ষের প্রায় সকল স্থানে, বিশেষত বাঙ্গালাদেশে গুপ্তভাবে অনেকে এরূপ সাধনা করেন। তাহারা বামাচার তন্ত্রের প্রমাণ দেখান। ও সকল তন্ত্র ত্যাগ করিয়া উপনিষদ, গীতাদি শাস্ত্র ছেলেদের পাঠ করিতে দেওয়া উচিত। শোভাবাজার রাধাকান্ত দেবের ঠাকুর বাড়িতে স্বামী বিবেকানন্দ বিলাত হইতে ফিরিবার পর বেদান্ত সম্বন্ধে একটি সারগর্ভ বক্তৃতা দেন। তাহাতে স্ত্রীলোক লইয়া সাধনার নিন্দা করিয়া নিম্নলিখিত কথাগুলি বলিয়াছিলেন। যে জঘন্য বামাচার তোমাদের দেশকে নষ্ট করিয়া ফেলিতেছে, অবিলম্বে তাহা পরিত্যাগ করো। তোমরা ভারতবর্ষের অন্যান্য স্থান বিশেষভাবে দেখো নাই। তোমরা পূর্বসঞ্চিত জ্ঞানের যতই বড়াই করো না কেন, যখন আমি স্বদেশে প্রবেশ করি, যখন আমি দেখি আমাদের সমাজে বামাচার কি ভয়ানকভাবে প্রবেশ করিয়াছে, তখন এদেশ আমার কাছে অতি ঘৃণিত নরকতুল্য স্থান বলিয়া প্রতীয়মান হয়। এই বামাচার সম্প্রদায়সমূহ আমাদের বাংলাদেশের সমাজকে ছাইয়া ফেলিয়াছে। আর যাহারা রাত্রে বীভৎস কার্যে ব্যাপৃত থাকে, তাহারাই আবার দিনে আচার সম্বন্ধে উচ্চ ঈশ্বরে প্রচার করে এবং অতি ভয়ানক গ্রন্থ সকল তাহাদের কার্যের সমর্থক। তাহাদের শাস্ত্রের আদেশেই তাহারা এমন সব বীভৎস কাজ করিয়া থাকে। বাংলাদেশের অধিবাসীগণ, তোমরা সকলেই ইহা জানো। বামাচার তন্ত্রগুলিই বাঙালির শাস্ত্র। এই তন্ত্র রাশি রাশি প্রকাশিত হইতেছে এবং শ্রুতি শিক্ষার পরিবর্তে এগুলি আলোচনা করিয়া তোমাদের পুত্রকন্যাগণের চিত্ত কলুষিত হইতেছে। কলিকাতাবাসী ভদ্রমহোদয়গণ, আপনাদের কি লজ্জা হয় না যে এই সানুবাদ বামাচার তন্ত্ররূপ ভয়ানক জিনিস আপনাদের পুত্রকন্যাগণের হাতে পড়িয়া তাহাদের চিত্ত কলুষিত করিতেছে এবং বাল্যকাল হইতেই তাহাদিগকে শেখানো হইতেছে ওইগুলি হিন্দুর শাস্ত্র? যদি আপনারা সত্যই লজ্জিত হন, তবে তাহাদের নিকট হইতে ওইগুলি কাড়িয়া লইয়া তাহাদিগকে প্রকৃত শাস্ত্র, বেদ, উপনিষদ, গীতা পড়িতে দিন। কাশীপুর বাগানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ যখন পীড়িত হইয়া আছেন, নরেন্দ্রকে একদিন ডাকিয়া বলিলেন, বাবা, এখানে যেন কেহ কারণ পান না করে। ধর্মের নাম করে মদ্যপান করা ভালো নয়। আমি দেখেছি, যেখানে ওরূপ করেছে সেখানে ভালো হয় নাই। 10ম পরিচ্ছেদ। একদিন দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ, বাবুরাম প্রভৃতি ভক্তদের সঙ্গে বসিয়া আছেন। 1885 খ্রিস্টাব্দ, 7ই মার্চ, বেলা 3টা-4টা হইবে। ভক্তেরা পদসেবা করিতেছেন। শ্রী রামকৃষ্ণ একটু হাসিয়া ভক্তদের বলিতেছেন, এর অর্থাৎ পদসেবার অনেক মানে আছে। আবার নিজের হৃদয়ে হাত রাখিয়া বলিতেছেন, এর ভিতর যদি কিছু থাকে, অজ্ঞান অবিদ্যা একেবারে চলে যাবে। অর্থাৎ পদসেবা করিলে অজ্ঞান চলিয়া যাইবে। হঠাৎ শ্রী রামকৃষ্ণ গম্ভীর হইলেন, যেন কি গুহ্য কথা বলিবেন। ভক্তদের বলিতেছেন, এখানে বাহিরের লোক কেউ নাই, তোমাদের একটা গুহ্য কথা বলছি। সেদিন দেখলাম আমার ভিতর থেকে সচ্চিদানন্দ বাইরে এসে রূপ ধারণ করে বললে, আমি যুগে যুগে অবতার। দেখলাম পূর্ণ আবির্ভাব, তবে সত্যগুণের ঐশ্বর্য। ভক্তেরা এই সকল কথা অবাক হইয়া শুনিতেছেন। কেহ কেহ গীতোক্ত ভগবান শ্রীকৃষ্ণের মহাবাক্য স্মরণ করিতেছেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे।
ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। श्रीरामकृष्णार्पणमस्तु।